আমার রাসূলকে মহব্বত করা এটা আমাদের জন্য ঈমান, ঠিক কিনা? রাসূলকে ভালোবাসা এটা আমাদের জন্য ঈমান। কেমন ঈমান হতে হবে? আমার রাসূলের সবচেয়ে জলিলুল কদর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার রাসূলের মহব্বতে এতটাই মহব্বত ছিলেন, সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে একদিন একটা ভিক্ষুক আসলো। কি আসলো? ভিক্ষুক আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি ভিক্ষুক, আমাকে কিছু ভিক্ষার ব্যবস্থা করেন, সাহায্য করেন। আলে রাসূলের দরবারে সবাই যেত কিনা? আমার রাসূলের দরবারে সবাই যেত কিনা? ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত কাফের মুশরিকরা পর্যন্ত আমার রাসূলের দরবারে যেতেন, ঠিক কিনা? কারণ তারাও বুঝতো ইসলামের কাছে সব ধর্ম নিরাপদ। ইসলামের ধর্মের কাছে সব ধর্ম শুধু ধর্ম নয়, ইসলামের কাছে সমাজ নিরাপদ, ইসলামের কাছে উপজেলা নিরাপদ, ইসলামের কাছে থানা নিরাপদ, ইসলামের কাছে দেশ নিরাপদ, ইসলামের কাছে সারা বিশ্ব নিরাপদ। যদি রাসূলের পাকের আদর্শ যদি থাকে, ঠিক কিনা? আমার কাছে আদর্শ নাই, আমি ইসলাম বললে হবে? রাসূলের সুন্নাত নাই, আদর্শ বললে হবে? রাসূলের পাকের দরবারে এক ভিক্ষুক গেলেন। ভিক্ষুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসলাম কিছু সাহায্যের জন্য। তখন আমার রাসূল বললেন, তুমি আমার দরবারে আসছো সাহায্যের জন্য, আমি তো আমার দরবার থেকে কাউকে খালি ফেরাই না। সুবহানাল্লাহ, আমি তো আমার দরবার থেকে কাউকে খালি ফেরাই। তখন রাসূলের পাক বলে, ঠিক আছে, তুমি একটু উসমান গনির দরবারে যাও, ওনার কাছে যাও, ওনাকে বলো আমি রহমতুল লিল আলামিন তোমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ। তখন ওই ভিক্ষুক উসমান গনির কাছে গেলেন, যার পরে বললেন, হুজুর, আমাকে রহমতুল লিল আলামিন পাঠাইছেন আপনার কাছে, আমার কিছু সাহায্য দরকার। সুবহানাল্লাহ, আমার কিছু সাহায্য দরকার। তখন উসমান গনি উনি এত বড় একজন সাহাবী ছিলেন, এত বড় একজন নবী প্রেমিক ওয়ালা ছিলেন, তিনি ওই বান্দাকে বলতেছে যে তুমি একটু বসো, ওনাকে খাবারের ব্যবস্থা করে দিলেন। আমরা খাবার খাই কি খাই না? প্রতিদিন খাই না? আজকে মাহফিলে পরে খাবো কিনা? কালকে খাবো কিনা? আল্লাহ যদি রিজিক রাখে অবশ্যই খাবো। উসমান গনি ওই ব্যক্তিকে খাবারের ব্যবস্থা করলেন। খাবার যখন দিচ্ছে, খাওয়ার সময় দেখতেছে যতগুলা খায় ততগুলা প্লেটের বাইরে পড়ে। যতগুলা খায় ততগুলা প্লেটের বাইরে পড়ে। আমরা তো বিবাহ শাদী এমন করি, অর্ধেক খায় অর্ধেক বাইরে ডাস্টবিনের মধ্যে। অবশ্য ফিলিস্তিনের মধ্যে দেখুন মুসলমানরা না খেয়ে কয়দিন পর্যন্ত প্রাণী পশুগুলা পর্যন্ত একেবারে শুকায় রোগা হয়ে গেছে। অবশ্য আমরা সেই খাবার নষ্ট করি, ঠিক কিনা? আরে আপনি আপনার আরেকজনের করে খাচ্ছেন, মনে করতেছেন এটা আরেকজনের খাবার। নয়, এটা আপনার রিজিক, আপনি খাচ্ছেন, ঠিক কিনা? এখন আমরা তো বলি নিজের হাত করে আর বাদ যেন মনে হয় বিয়ের মায়ে যায় অর্ধেক খায় অর্ধেক পালায় যায়, তোর ধরো অত খানা অনতন বুঝতে লাগবেন। আপনি কি বুঝতেছেন না এটা আপনার রিজিক, আপনি নষ্ট করতেছেন। উসমান গনি যখন ওনাকে খাবার দিলেন, যা খাই অর্ধেক ফেলে দে, তখন উসমান গনি বলে, তোমার খাবার যেগুলো পড়ে গেছে সেগুলো একটা তুলে তুমি খাও। সুবহানাল্লাহ, একটা তুলে তুমি খাও। তখন ফকির বলে, খিরে যেই মানুষের কাছে আমার রাসূল পাঠাইলেন সেই মানুষ তো একটা খাবার পড়ে যাচ্ছে, সেটা তোলার জন্য আমাকে যেভাবে নির্দেশ দিচ্ছে, সে কিভাবে আমাকে সাহায্য করবে? জোরে বলি নাউজুবিল্লাহ। উসমান গনি বলেন যে আমি মক্কার জমিনে এত ধন সম্পদ ওয়ালা, এত বাদশাগিরি হয়েছি একমাত্র এই রাসূলের আমলটা করার কারণে। কোন আমল? খাবার খাওয়ার সময় যদি একটা পাতও যদি প্লেটের বাইরে পড়ে যেত, উসমান গনি সেটা সঙ্গে সঙ্গে নিয়ে আবার খাইয়ে ফেলতেন। কিন্তু আমাদের সমাজে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, হাত থেকে কোনো কিছু পড়ে সেগুলো খাওয়া যায় না, ঠিক না? রাসূলের পাক বলছেন, যে ব্যক্তি একটা লুকমা যদি তার থেকে খাবারের থেকে যদি বাইরে পড়ে যায়, সেটা যদি অপচয় হয়ে যায়, তার থেকে 70টি লুকমা তার রিজিক থেকে আল্লাহ কেটে নেয়।
জোরে বলি সুবহানাল্লাহ। একটার কারণে কয়টা? আপনার আমার রিজিক থেকে চলে যায়। প্রতিদিন আজরাইল এসে আমাকে আপনাকে হাজিরা রাখে, আপনার হায়াতের মেয়াদ কতটুকু আছে, আপনার কাছে পানি আছে কিনা, আপনার কাছে খাবার আছে কিনা। তো আপনার থেকে যখন রিজিক গুলো চলে যাবে, যখন খাবার আপনার 70 বছর খাবারের জন্য দিছে, যে মা 30 বছরের মধ্যে আপনার খাবার শেষ, আজরাইল বলবে তোমার খাবার আজকে থেকে বন্ধ। হাজার ঘরের মধ্যে খাবার থাকলেও আর আপনি খাইতে পারবে, কারণ আপনি অবস্থা করে ফেলা দিচ্ছেন। ঠিক কিনা? আমার রাসূল যখন যুদ্ধের ময়দানে যাইতেন, জিজ্ঞেস করা হলো যুদ্ধের ময়দানের জন্য তোমরা কে কে দিবা, একটু দিয়ে দাও, আমি একটু তালাশ করব, নিব। সুবহানাল্লাহ। যুদ্ধের জন্য যাওয়ার জন্য রাসূল পাক সাহাবীদেরকে বলে তোমাদের কাছে যা যা আছে দাও, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হব। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার, যে কোনো কাজ করার সময় সবার থেকে মিলেমিশে নেওয়া, এটা রাসূল পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। আজকে মাহফিলের জন্য সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়েছেন কিনা? জোরে বলো দিয়েছেন কিনা? কারণ কি? এটা রাসূল পাক একটা সুন্নাত আমল করেছেন। ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ উনজুর খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা খালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজির, আমার রাসূল যখন যুদ্ধের যাওয়ার জন্য সবাইকে বলতেন, হে আমার সাহাবীরা তোমাদের কাছে যার কাছে যা আছে সব একটু একটু করে আমাকে জমা দাও। তখন বলে ডান দিক থেকে বলো। তখন ডান দিক থেকে উসমানে গনি বলে ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে 100টা উট। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে ডান দিকেরটা শেষ হলো, এবার বাম দিক থেকে বলো, বাম দিক থেকে কেউ কোনো কিছু দেওয়ার আছে কিনা। ওই দিক দিয়ে ঘুরে উসমানে গনি গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের জন্য 100টা ঘোড়া আমার পক্ষ থেকে। আমার রাসূল মাঝখান দিকে বলে মাঝখান থেকে যারা কি দিবা একটু দাও। ওই মাঝখানের মধ্যে দাঁড়িয়ে উসমান গনি বলে আমার পক্ষ থেকে 100টা তরবারি। জোরে বলি সুবহানাল্লাহ। তিন দিক থেকে তিনজন দাঁড়িয়ে, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সব জায়গায় যদি উসমানে গনি দিয়ে দিই আমরা কি দেব? তখন উসমানে গনি বলে আমার কাছে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, স্বর্ণমণি মুক্তা দিয়েছেন, এগুলা তো আমার জন্য দেয় নাই, এগুলা আলে রাসূলের কদমের মধ্যে বিলীন করার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। কার জন্য দিয়েছেন? আলে রাসূলের কদমে বিলীন করার জন্য। এগুলা আমাকে ধন সম্পদ দিয়েছেন, আমার জন্য নয়, এগুলা থেকে আমি পাচ্ছি, এটা আমার করণীয়, আমার সৌভাগ্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মনে রাখেন আপনার ধন সম্পদ এগুলো আপনার জন্য নয়। এখন আমরা ধন সম্পদ নিয়ে বাহাদুরি করি। তো উসমানে গনিকে জিজ্ঞেস করা হলো তোমার তো ধন সম্পদ হলো কি করে? তখন উসমানে গনি বলে আমি রাসূল পাকের একটা সুন্নতকে সবচেয়ে বেশি মর্যাদা দিতাম, সেটা হলো আমি খাওয়ার সময় যদি একটা লোকমা যদি আমার প্লেট থেকে পড়ে যেত আমি সঙ্গে সঙ্গে সেটা তুলে আবার খেয়ে নিতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে থেকে এই আমলটা করতে পারবেন? আরো করতে পারবেন? একটা সুন্নত আমল করলে আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এবং সুন্নত আমল করে যদি আলে রাসূলের প্রেমে যদি নিজের জীবনটাকে ফানা করতে পারেন তাহলে জীবনটা আরো দামি হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই উসমানে গনির মতো মহব্বত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে পয়দা করে সবাই আমিন। ওই ভিক্ষুক উসমানে গনির দরবার থেকে রাগ করে চলে আসতেন। মনে আছে? উসমানে গনির দরবার থেকে রাগ করে চলে আসতেন। এসে রাসূলের দরবারে আবার গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি উসমানে গনির কালচারগুলো দেখে আমি তো হতবাক। উনি একটা খাবার পরে যাওয়ার কারণে যেভাবে আমাকে কথাগুলো শোনাইলো আমার মনে হয় সে আমাকে সাহায্য করবে। তখন রাসূল পাক আবার বললেন তোমার উসমানে গনির কাজগুলো দেখার দরকার নাই, তুমি যাও ওনার কাছে কিছু সাহায্য চাও, উনি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার গেলেন যাওয়ার পর ওই ভিক্ষুক ব্যক্তি গেলেন, দেখতেছেন ওই ঘরের মধ্যে যারা কাজকর্ম করতেছে তারা একটু বাসন কুসন মাজার সময় সাবানটা একটু বেশি ব্যবহার করতেছে।
সাবানটা এখন তো এই অপচয় গুলো আমাদের ট্রেডিশন হয়ে গেছে অপচয় করা আমার সমাজে একটা কি হয়ে গেছে ট্রেডিশন হয়ে গেছে নীতি হয়ে গেছে আসলে আমার রাসূল পাকের সুন্নাতটা কি ঠিক কি না তখন ওই ফকির বলছে কিরে তুমি আবার কি জন্য আসলা তখন উসমানে গনিকে বললেন উসমানে গনি বললেন যাও একটু তুমি বসো তখন ওই কালচার গুলা দেখে যে একটা সাবান বেশি ইউজ করতেছে দেখে সে বলতেছে যে একটা সাবান একটু বেশি ইউজ করতেছে দেখে যাকে এত বকাঝকা করতেছে সে আমাকে কিভাবে সাহায্য করবে ঠিক কিনা আবার রাগ করে রাসূলের দরবারে চলে গেল আবার রাসূলের দরবারে গিয়ে রাসূল কয় ইয়া রাসূলুল্লাহ আমি কিছু না নিয়ে চলে আসছি তুমি কি আমার রাসূল তুমি কি উসমানে গনিকে আমি রাসূলের কথা বলো নাই আমি রহমাতুল আলামিন তাকে পাঠাইছি তার কাছে পাঠাইছি এটা বলো নাই তখন আবার গেল দ্বিতীয়বারের মন যখন গেলেন তখন দরজার সামনে দাঁড়িয়ে বলছেন হে উসমান আমাকে রহমাতুল আলামিন তোমার কাছে পাঠাইছে সুবহানাল্লাহ তখন উসমান গনি আবার জিজ্ঞেস করে তোমাকে কে পাঠিয়েছে তখন ওই ভিক্ষুক বলে আমাকে রাসূল রহমাতুল আলামিন তোমার কাছে পাঠাইছে সুবহানাল্লাহ এবারে একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন তিনবার বলার পরে রাগান্বিত হয়ে কিরে উনি শুনতেছে বারবার আমাকে কি প্রশ্ন করে কেন সুবহানাল্লাহ আশিকে রাসূলের প্রেম কেমন দেখেন উনি আমাকে বারবার প্রশ্ন করে কেন তিনি কি বলছি সেটা শুনেন নাই তখন তিনি রাগ করে আবার রাসূলের পাকের দরবারে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ আমি কিছু না নিয়ে চলে আসছি কেন তুমি ওসমানকে বলো না আমি রহমাতুল্লাহ আলামিন পাঠিয়েছি সুবহানাল্লাহ এই কথা বলতে দেরি ওসমানে করে হাজির হয়ে রাসূলের দরবারে হুজুরা হাজির হয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে হাজির হওয়ার অনুমতি চাচ্ছি আপনি কি অনুমতি দিবেন তখন রাসূলের পাক অনুমতি দিলেন হে ওসমান আসো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তুমি কি এই ভিক্ষুককে কিছু সাহায্য করো নাই তখন উসমানে গনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে প্রথমে খাবার দিয়েছিলাম খাওয়ার সময় দেখেছিলাম তার কাছে কোনো একটা আপনার সুন্নাত আছে কিনা কিন্তু দেখলাম তার কাছে সুন্নাতটা নাই যেই সুন্নতের আমল করার কারণে আমি ধনী হয়েছি যেই সুন্নাত তার কাছে না করার কারণে সে এখনো ভিক্ষুক রয়ে গেছে সে এখনো কি রয়ে গেছে দেখেন গরিব হওয়া এটা আমাদের তাকদীরের ব্যাপার নয় এটা আমার নিজের কর্মের কারণে গরিব হই ঠিক কি না তাকদীর কারণে গরিব হই না আল্লাহ সবাইকে ইজ্জতের উপর সবাইকে ধনী বানায় দুনিয়ার মধ্যে পাঠায় আমার কর্মের কারণে আমি নিজেই গরিব হই ঠিক কি না সুন্নতের আমল করবেন দেখবেন কখনো গরিব হবে সুন্নতের আমল করবেন কখনো দেখবেন ঘরের মধ্যে অভাব থাকবে ঘরের সন্তান সন্ততিদেরকে সুন্নতের আমল উপর তাগিদ দেবেন দেখবেন তারা কখনো পথভ্রষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে আবার আমার ঘরের পরিবারকে যেভাবে অপচয় রোধ হয় সেটা আমি তাকে দেখাইলাম সেই অপচয় রোধ হয় সেভাবে সেটা দেখে সে রাগ করে চলে আসলো ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি নিজের ঘরের অপচয়কে রোধ করতে পারবে না সেই তো সারা জীবনই ভিক্ষুকই থাকবে ঠিক কি না সে সারা জীবন কি থাকবে ভিক্ষুক তো তৃতীয়বার কেন করলাম ইয়া রাসূলুল্লাহ সেই যখন আমার দরবারে আমার ঘরের সামনে এসে যখন বলে তোমাকে কে পাঠিয়েছে তখন সে উত্তরে বলে আমাকে রহমাতুল লিল আলামিন পাঠাইলেন এই কথাটা আমার কাছে এত মধুর লাগলো এত ভালো লাগলো আবার জিজ্ঞেস করলাম তোমাকে কে পাঠাইলো তখন ওই ভিক্ষুক বলে আমাকে রহমাতুল লিল আলামিন পাঠাইলো সুবহানাল্লাহ তৃতীয়বার আবার জিজ্ঞেস করলাম তোমাকে কে পাঠাইলো তখন আবার বলল আমাকে রহমাতুল লিল আলামিন পাঠাইলো এই কথাটা আমার কাছে এত মধুর এত ভালো লাগলো যদি সেই ভিক্ষুক যদি একবার নয় দুইবার নয় 100 বার যদি রহমাতুল লিল আলামিনের নামটা যদি নিত আমি ওসমানে গনি তার জন্য 100টা উটের বোঝাই তার জন্য রেডি করে রাখতাম সুবহানাল্লাহ সেই তিনবার রহমাতুল লিল আলামিন পাঠিয়েছে সেটা বলেছেন বিদায় ইয়া রাসূলুল্লাহ আমি হুজরার বাইরে 3টা উটের বোঝাই স্বর্ণ মণিমুক্তা খাবার এনে রেডি করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ তিনবার
করার কারণে আমি এত ধন সম্পদ তাকে দিয়ে দিয়েছি, যদি 100 বার বলতো 100টা উটের বোঝায় তার জন্য দিয়ে দিতাম। দেখেন আসলে এখানে আমরা আলে রাসূলের জন্য কতটুকু দেওয়া হয়েছে, ঠিক কিনা? আলে রাসূলের মহব্বত আমার কাছে কতটুকু আছে, আলে রাসূলের প্রেম কতটুকু আছে? আমরা এখন দুনিয়া লোভী, ঠিক কিনা? আমরা কোন লোভী? টাকা লোভী, বউ লোভী, সন্তান লোভী। আল্লাহ এগুলা থেকে হেফাজত করে আলে রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে। আমিন। আলে রাসূলের ভালোবাসা আমাদের প্রত্যেকের দিলের মধ্যে, কলবের মধ্যে থাকার তৌফিক দান করো।